সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেই বলতেন, দুনিয়াতে কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার সাদের দিকে থাকো, সে কিন্তু জান্নাতি। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একবার শুনেছি, দুইবার শুনেছি, তিনের অধিকবার শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলতে, যা আমাকে ভীষণ কৌতূহলী করে তুললো। কি এমন আমল করে যে নবীজি তাকে দেখলেই জান্নাতি বলে? আমি তার বাড়িতে মেহমান হিসেবে গেলাম, 3 দিন 3 রাত ছায়ার মতো তাকে অনুসরণ করেছি, সারা রাত জেগেছিলাম কি আমল করে দেখার জন্য। আমি দেখলাম তিনি অনেক তাহাজ্জুদ পড়েন না, অনেক নফল নামাজ পড়েন না, অনেক জিকির করেন না, অনেক বেশি কোরআন তেলাওয়াত করেন না, এমনকি নফল রোজাও রাখেন না। যে আমাকে আরো কৌতূহলী করে তুললো যে এত কম আমল করা সত্ত্বেও কেন নবীজি তাকে জান্নাতি বলেন। যেদিন আমি বাসায় চলে আসবো, আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যিটা বলে দিলাম যে আপনার বাড়িতে আমি মেহমান হয়ে আসার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল সে আমলটা জানা যে কারণে নবীজি আপনাকে জান্নাতি বলে। রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে ইবাদত গুলো দেখেছো এগুলোই আমি সবসময় করি, তোমাকে দেখি কমিয়ে দিয়েছি এমনটা না। এটা শুনে আব্দুল্লাহ একবার হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, তাহলে কেন জান্নাতি বলে? তিনি বললেন, আপনি এগুলো ছাড়া এমন কোন আমল করেছেন যেটা আমি জানি না? তখন সাদ বললেন যে হ্যাঁ, এমন কিছু আমল তো করি যেটা তুমি দেখতে পাও না। তিনি বললেন, সেটা কি? তিনি বললেন, আমার অন্তরকে আমি পরিশুদ্ধ করেছি। আমার হৃদয়ে কারো প্রতি হিংসা নাই, কারো ব্যাপারে কটু কথা বলি না, কারো ব্যাপারে গীবাত করি না, মিথ্যা কথা বলি না। কেউ আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলে আমি তাকে ক্ষমা করে দিই। প্রতি রাতে সবাইকে ক্ষমা করে দিই, প্রশান্ত হৃদয় নিয়ে ঘুমাই। তখন আব্দুল্লাহ বললেন, এই কারণেই নবীজি আপনাকে জান্নাতি বলে, কারণ বাহ্যিক ইবাদত দিয়েই মানুষ জান্নাতে যেতে পারে না যদি না তার অন্তর পরিশুদ্ধ হয়।